হ্যালো এভরিওয়ান, আমি আকাই মাফা আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি। প্রথমে বিসমিল্লাহ এক হাঁড়ি ভাত বসাচ্ছি, কারণ আজকে অনেক বাঙালিয়ানা খাবার হবে। বাঙালিয়ানা খাবারে হচ্ছে বেগুন ভাজা, তারপরে পুঁটি মাছ ভাজা। আর দেখতেই পারতেছেন কি একটা জঘন্য অবস্থা হয় আমার সাথে মিনি কিচেনে, যে কি হয়, কি অত্যাচার হয়, আমি যে কত হেসেল পোহাই। এই মিনি কিচেনে হেসেল পোহাইতে পোহাইতে রান্না বান্না করি, আর আপনাদের সামনে খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন করি। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। সবাই অবশ্যই একটু দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না। অনেক কষ্ট করে ভিডিও করি। তো যাই হোক, একদিকে ভাত বসিয়ে দিয়েছি এক হাঁড়ি, অন্যদিকে হচ্ছে আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর শীতের দুপুরে এমন একটা খাবার হলে কিন্তু বেশ জমে যায়, তাই না? দেখেন, আমার মিনি কিচেন আজকে কিন্তু একটা আয়োজন চলতেছে। এখানে গুঁড়া মাছ চচ্চড়ি করবো, সেজন্য হচ্ছে বিভিন্ন প্রকার টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, মশলা সবকিছু দিয়ে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে গুঁড়া মাছটা কিন্তু মাখাঝোড়া করে চচ্চড়ি করলে কিন্তু বেশ মজা হয়, তাই না? তো একদিকে দেখতেছেন ভাতটা উতরাই গেছে, তারপরে মানে বেগুন ভাজাটাও অলরেডি হয়ে গিয়েছে। দেখেন, একদিকে হচ্ছে পুঁটি মাছটা ভাজবো। আমার কিন্তু মিনি কিচেনে আজকে অনেক বিশাল আয়োজন। এটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মানে মাছ মাংস থেকে এরকম একটা মানে খাবার হলে বেশ খাবার খাওয়া যায়, অনেক ভালো করে ভাত খাওয়া যায়। তো যাই হোক, একদিকে কিন্তু ভাতটা মানে হচ্ছে আস্তে আস্তে, অন্যদিকে হচ্ছে পুঁটি মাছটা ভেজে ফেলতেছি। পুঁটি মাছগুলা কেমন হচ্ছে, কেমন বড় বড় সাইজের, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ একদিকে ভাতটাও হয়ে গেছে, ঠিকা দেওয়ার জন্য প্রিপারেশন। তো ঠিকা দিয়ে এখন হচ্ছে অন্যদিকে আমি মাছ চচ্চড়িটা মাখিয়ে রাখছিলাম, সেটাকে আমি ভালো করে তেল দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিব। অন্যদিকে দেখেন পুঁটি মাছটা মানে উল্টায় নিচ্ছি, এদিকে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কার কার কাছে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই, কে কোথায় কমেন্ট করতেছেন জানাবেন। আর যারা এখনো ফলো দাও নাই, অবশ্যই কিন্তু টুকুস করে এটা ফলো করে যাবা। তো যাই হোক, যেখানে যে বাটিতে আমি মশলাটা মানে মাছটা মাখাচ্ছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু অবশ্যই পানি দিয়ে দিয়েছি। চচ্চড়ি কত অল্প একটু পানি দিলেই হয়, একদম চচ্চড়ি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এখন আরেকদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে ডাল চচ্চড়ি করবো। এরকম কিন্তু ডাল চচ্চড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, গুঁড়া মাছ চচ্চড়ি এরকম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো ডাল চচ্চড়িটাও কিন্তু আমি মাখিয়ে জুকিয়ে বসে দিচ্ছি। দেখো কতবার পড়ে গেছে। অন্যদিকে দেখেন আমার ছোট্ট একটা আপু ওখানে বসে আছে। তো যাই হোক, আমি যখন রান্না করি মিনি কিচেনে, তখন সবাই হচ্ছে মানে আশেপাশে ঘুরতে থাকে, টুকু টুকু করে ঘুরতে থাকে। মানে মিনি কিচেনে রান্নাবান্না খাওয়ার জন্য সবাই অনেক বেশি প্রিপারেশন নিয়ে থাকে, মানে অনেক বেশি মজা হয়। তো মিনি কিচেনে রান্নাবান্না কিন্তু আমরা খুব মানে যত্ন করে রান্না করি, আর সবাই মিলেমিশে খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, ডাল চচ্চড়ি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামাই ফেলছি। অন্যদিকে মানে গুঁড়া মাছটা মানে সব আইটেমে রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। এত কষ্ট করে রান্না করছি, না খেলে কি হয় দেখুন তো। তো প্লেটে ভাত নিয়ে মানে পাশে সব ধরনের আইটেমগুলো একসাথে নিয়ে নিবো আর জমিয়ে খাবো। আজকে রান্নাগুলো কেমন লাগলো, কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।